হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর অষ্টম অধ্যায় বা শেষ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবছরে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি এক মনে দেখো, অনেকটা কাজে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? দেখো, সঠিক উত্তর হলো 1947 সালের 18ই জুলাই। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হলো চক্রবর্তী রাজাগোপালচারী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কাকে ভারতের লৌহ মানব বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে মূল ভূমিকা কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের স্বরাষ্ট্র সচিব হিসাবে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে প্যাটেলকে সাহায্য করেছিলেন কে? সঠিক উত্তর হলো ভিপি মেনন। স্বাধীনতার প্রাক্কালে ভারতে মোট দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হলো 562টি। ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন এর প্রথম স্বাক্ষর করেন কোন রাজ্যের রাজা? এটা হলো বিকানের। ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি ছিল? সঠিক উত্তর হলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের শাসকদের কি বলা হতো? সঠিক উত্তর হলো নিজাম বলা হতো। পরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীন হওয়ার সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? সঠিক উত্তর হলো উসমান আলী খান। হায়দ্রাবাদের নিজামের আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? সঠিক উত্তর হলো রাজাকার বাহিনী। ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশনের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হলো অপারেশন পোলো। অপারেশন পোলো কবে পরিচালিত হয়? সঠিক উত্তর হলো 1948 সালের সেপ্টেম্বর মাসে। জুনাগড় রাজ্যটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? বর্তমান ভূখণ্ডে অবস্থিত। সঠিক উত্তর হলো গুজরাট। জুনাগড়ের নবাব কোন দেশে যোগ দিতে চেয়েছিলেন? সঠিক উত্তর হলো পাকিস্তান। গণভোটের মাধ্যমে কোন রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর হলো জুনাগড়। জুনাগড়ের গণভোট কবে অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালের ফেব্রুয়ারি মাসে। ভারত স্বাধীন হওয়ার সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? সঠিক উত্তর হলো হরি সিং। কত তারিখে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? সঠিক উত্তর হলো 1947 সালের 26শে অক্টোবর। কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তর হলো শেখ আবদুল্লাহ। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে 1956 সালে বিহারের কোন অংশটি কেটে নিয়ে পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার সঙ্গে যুক্ত করা হয়েছিল? উত্তর হলো মানভূম ও কিষানগঞ্জের কিছু অংশ। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় উদ্বাস্তুদের আগমন প্রধানত কোন দুটি অঞ্চল থেকে হয়েছিল? পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা? এটা উত্তর হলো দক্ষিণারঞ্জন বসু। এখানে বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে, এবং এই ইতিহাসের সমস্ত অধ্যায়ের 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে নিয়ে নিতে পারবে। উদ্বাস্তু সমস্যার ওপর লেখা অর্জুন উপন্যাসের রচয়িতা কে? এর উত্তর হলো সুনীল গঙ্গোপাধ্যায়। প্রফুল্ল ও উদ্বাস্তু চলচ্চিত্রের পরিচালক কে? এর উত্তর হলো ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রটি দেশভাগের যন্ত্রণা নিয়ে তৈরি নয়? এদের মধ্যে জলসাঘর। নেহেরু লিয়াকত চুক্তি অন্য কি নামে পরিচিত? এটা হলো দিল্লি চুক্তি। বিখ্যাত নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1950 সালে। নেহেরু লিয়াকত চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? এটা হলো
সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও উদ্বাস্তু সমস্যার সমাধান। নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কে পদত্যাগ করেছিলেন? এটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতের পুনর্বাসন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ রিহ্যাবিলিটেশন কবে গঠিত হয়? এটা হলো 1947 সালে। মার্জিনাল ম্যান গ্রন্থটি কার রচয়িতা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। উদ্বাস্তু সমস্যা ও পুনর্বাসন নিয়ে লেখা উদ্বাস্তু বইটির লেখক কে? এটা হলো হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 1950-এর 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1952 সালে। স্বাধীনতার পর ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? সঠিক উত্তর হলো ভাষা। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আমরণ অনশন করে কে প্রাণ হারিয়েছিলেন? সঠিক উত্তর হলো পত্তি শ্রী রামুলু। পত্তি শ্রী রামুলু কতদিন অনশন করার পর মারা যান? এটা হলো 56 দিন। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয়? 1953 সালের 1 অক্টোবর। ভারত সরকার কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে? 1953 সালে। রাজ্য পুনর্গঠনের কমিশন সভাপতি কে ছিলেন? ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্যকে এদের মধ্যে কে সদস্য ছিলেন না? এটা হলো পত্তি শ্রী রামুলু। রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? 1956 সালে। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভাষার ভিত্তিতে বোম্বাই রাজ্যটি ভেঙে কোন দুটি রাজ্য গঠিত হয়? সঠিক উত্তর হলো গুজরাট ও মহারাষ্ট্র। গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য দুটি কত সালে গঠিত হয়েছিল? 1960 সালে। পাঞ্জাব ভেঙে হরিয়ানা রাজ্যটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হলো 1966 সালে। ভাষার ভিত্তিতে পাঞ্জাব পুনর্গঠনের জন্য কোন কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো শাহ কমিশন। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের কোথায় প্রধানত পুনর্বাসন দেওয়া হয়েছিল? এটা হলো ক এবং খ, অর্থাৎ দণ্ডকারণ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ফরাসি উপনিবেশ চন্দননগর কত সালে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1954 সালে। ভারতের গোয়া দমনদিউ কার অধীন উপনিবেশ ছিল? এটা হলো পর্তুগিজদের অধীনে। ভারতীয় সেনাবাহিনী কোন সামরিক অভিযানের মাধ্যমে গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করে? অপারেশন বিজয়। গোয়া কত সালে ভারতে অন্তর্ভুক্ত বা স্বাধীন হয়? এটা হলো 1961 সালে। বর্তমানে পন্ডিচেরি বা পুদুচেরি কার উপনিবেশ ছিল? এটা হলো ফরাসি। ফরাসিরা পন্ডিচেরি ভারতের হাতে কত সালে হস্তান্তর করেছিল? এটা হলো 1954 সালে। রাজ্য পুনর্গঠন প্রসঙ্গে 1948 সালে গঠিত জেভিপি কমিটির সদস্য কারা ছিলেন? সঠিক উত্তর হলো জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। 1948 সালের জুন মাসে গঠিত প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠন সংক্রান্ত কমিশনের সভাপতি কে ছিলেন? এস.কে. ধর। মানভূম জেলা বর্তমানে পুরুলিয়া কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? এটা হলো 1956 সালে। পুরুলিয়া জেলা কোন আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের অংশ হয়েছিল? এটা হলো ভাষা আন্দোলনের মাধ্যমে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতীয় সংবিধানের স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা বর্তমানে কয়টি? এটা হলো 22টি। 1950 সালে কার্যকর হওয়া সংবিধানের মূল স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি ছিল? 14টি ছিল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য